হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দেখেন, আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। কলই শাক কাটবো। আমি কলই শাক ভালোভাবে কাটতে পারি না, আপনারা কেমনে কাটেন জানি না, তাই বলবেন, দেখাবেন। আমি দেখাইতেছি এভাবে কাইটা রান্না করব। এই যে কাটছি কতগুলি। এই যে এভাবে কাটবো। এই দেখেন আমি এতগুলি কাটছি এভাবে। আমারটা মোটা মোটা হয়, আপনারা কেমনে কাটেন তো জানি না। আমি টানা বাইন্দা নিছি, হাত কাটা যায় তাই কাপড় বাইন্দা নিছি। তেল দিয়ে দিচ্ছি, এখন দিব রসুন। রসুন কাটা শেষ, আমার কাটবো না। এবার শুকনো মরিচ, এভাবে সুন্দর করে রসুনগুলি ভাজা নেব। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, কুচি কুচি করে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে কলই শাকের ভিতরে, তাই আমি বেশি ভাজবো না। এখন শাক দিয়ে দিব। দেখেন কলই শাকগুলি কত সবুজ সুন্দর, গ্রামের শাক। কম আছে রান্না করে নিব সুন্দর করে। এই দেখেন কত সুন্দর করে রান্নাটা হইতেছে, কি সুন্দর। এমন সবুজ সবুজ থাকবো, তাইলে শাক খাইতে ভালোই লাগে। আমি ভাজা ভাজা করে নিব। লবণ দিয়ে দিচ্ছি। এখন কতক্ষণ নাড়াচাড়া করে, একটু পরে লবণটা দিলে সুন্দর হয়, ঠিক আছে? শাকটা সবুজ থাকে। সাথে সাথে লবণ দিলে পানি বের হয়ে যায়, তো আগের পানিটা শুকাইতে পারে না, অনেক পানি হয়ে যায়। এই জন্য আমি একটু পরেই লবণ দিই শাকে। এই দেখেন আমার শাকের ফাইনাল লুক, কত সুন্দর। পেঁয়াজগুলি বাইসা রয়েছে। এভাবে পেঁয়াজ থাকলে ভালো লাগে শাক খেতে। দেখেন আমার শাক রান্নাটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।